আল্লাহর নবীর এক সাহাবী সাআদ যুদ্ধের ময়দানে যাবে। ওনার এক বন্ধু আছেন সালাবা। ওই সালাবার কাছে আমানত দিয়া গেলেন, বললেন ভাই তুমি আমার বাড়িটা একটু দেখে রাখো, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই আছে, একটু দেখে রাখো। সাআদ যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওই সালাবাকে শয়তান ধোঁকা দিয়ে এমন ভাবে ধোঁকা দিছেন, ওই সালাবা দুস্থ সাআদের স্ত্রীর হাতে ধরলেন। হাতে ধরার পরে সাআদের স্ত্রী বললেন, তুমি তো আমানতের খেয়ানত করেছো, তুমি আমার গড় থেকে বাইর হয়ে যাও, তুমি আমাকে আমানতের খেয়ানত করেছো, আমাকে গুনাহগার বানাইছো, তুমি তো আল্লাহর আইন অমান্য করেছো, তুমি আমার গড় থেকে বাইর হয়ে যাও। শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটা করার পরে সালাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, পাহাড়ের চিপায় যায় কান্না করে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে তো আমি একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তো আমার বন্ধুর স্ত্রীর হাত ধরে ফেলেছি, বেগানা নারীর হাত ধরে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া এই গুনাহ কেউ ক্ষমা করবে না। এমন ভাবে শুধু কান্না করে সাআদ যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু সালাবা কোথায়, আমার বন্ধু সালাবা কোথায়? স্ত্রী বললেন, আপনার বন্ধু আমানতের খেয়ানত করেছে, সে গুনাহ করেছে, আমি বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছি। সাআদ এই কথা শুনে বন্ধুর জন্য পাগল হয়ে বন্ধুকে খুঁজতে বাইরে হইলেন। মক্কা নগরীর মধ্যে পাহাড়ের চিপার মধ্যে যায় দেখে ওই সালাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ মাবুদ তুমি ছাড়া আমার এই গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই। সাআদ ডাক দিয়ে বলেন, সালাবারে তুমি যেই গুনাহ করেছো এই গুনাহকে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সালাবা বলেন, সাআদ তুমি আমাকে নিয়ে যাও, নবীর দরবার নিয়ে যাও, আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা জানি না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাও। এই কথা বলার পরে সাআদ বললেন, তাহলে আমার সাথে আসো। সালাবা বললেন, না আমি এইভাবে যাব না, যেরকম পুলিশ একটা আসামি ধরে দুইটা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, তুমি আমাকে এইভাবে হ্যান্ডকাপ লাগায়া মক্কা নগরীর মধ্যে নিয়ে যাও, মানুষ দেখলে যেন মনে করে আমি একজন অপরাধী। আল্লাহু আকবার, আমি একজন অপরাধী এইরকম যেন মানুষ মনে করে। নবীর দরবারে যাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায়া এই গুনার বর্ণনা দিলেন। আবু বকর বললেন, গুনাহ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, জানি না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে কি করে না, তবে তুমি যেই পাপ করেছো তুমি আমার ঘর থেকে বাইর হয়ে যাও। এই কথা বলার পরে সাহাবা বাইর হয়ে গেলেন। এরপরে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির করে দিলেন। এরপরে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির করে দিলেন। এমন ভাবে তিনজনই বাহির করে দিলেন। লাশবারের মাথায় নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেই গুনাহ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার নবী বললেন, তুমি যেই গুনাহ করেছো ক্ষমা করার মালিক আল্লাহ, জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করে কি করে না, তবে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বাইর হয়ে যাও। এই কথা বলার পরে সাহাবা গেলেন মেয়ের কাছে। নিজের মেয়েও বলে, বাবা তুমি যে পাপ করেছো তুমি আমার ঘর থেকে বাইর হয়ে যাও, তোমাকে বাবা ডাকতে আমার লজ্জা লাগে। সাহাবা চোখের পানি ছেড়ে ছেড়ে পাহাড়ের কিনারায় গিয়া কান্না করে, আল্লাহ আমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোমার রহমত এবং দয়া তো আসমান পরিমাণ। মাবুদ আমি এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তুমি তো জানো, তুমি যদি আমার গুনাহগুলি ক্ষমা করে দাও তোমার তো কোনো লস হবে না, তুমি যদি আমাকে ক্ষমা না করো তোমার তো কোনো লাভ হবে না। এমন ভাবে কান্না করে 3 দিন 4 দিন অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, জিব্রাইল তুমি যাও আমার নবীর কাছে যাইয়া বলো আমি সালাবার তওবাটা কবুল করে ফেলেছি। সালাবা কোথায় আছে খুঁজে বাহির করতে বলো।
আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এই ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে আমার নবী 4 জন সাহাবাকে অর্ডার করলেন, যাও তোমরা সাহাবাকে খুঁজে বাহির করো। এর মধ্যে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাকে খুঁজতেছে, রাত্র হয়ে গেল, এখনো পায় না। একজন লোককে জিজ্ঞাসা করলেন, এমন ফিস কাটেন, তার চেহারার গঠন এরকম, তার বডি এরকম, কোন লোক দেখছো কিনা? ওই ব্যক্তিরা বলে, লোকটা তো আমি চিনি না, তবে আমাদের পাশে একটা লোক আছে, প্রতিদিন রাত্রে এমন এমন জোরে চিৎকার মারে, পাহাড়ের উপরে উঠে শুধু বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে জোরে চিৎকার মারে আর এই কথা বলে। তার এই গলার আওয়াজে বাচ্চা কাচ্চারা ঘুমাইতে পারে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় খোঁজ পেয়ে ফেলেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারে যাইয়া দেখলেন সাহাবা সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে জোরে জোরে আল্লাহকে ডাক দে, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, কে আমাকে ক্ষমা করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার হাতটা ধরলেন। সাহাবা বুঝতে পারলেন সে উমর, বললে, ভাই উমর তুমি আমাকে কেন ধরছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের নবী বলেছে নবীর দরবারে তোমাকে হাজির করার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে ওহী আসছে। আল্লাহু আকবার। সাহাবাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। ওই সময়টা ছিল ফজরের সময়। ওই ফজরের সময় শেষ রাকাত, প্রথম কাতারে জায়গা পায় নাই, একবারে শেষে দাঁড়াইলেন। আমার নবী ওই মসজিদে নববীর ইমাম। আমার নবী যখন ওই মসজিদে নববীর ইমামতি করা অবস্থায় নামাজের মধ্যে একটা সূরা পড়লেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার লোভ লালসা ধ্বংস করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন তোমরা কবরে না যাইবা ততদিন তোমরা সোজা হবা না। এই আয়াতগুলি পড়ার সাথে সাথে সাহাবা জোরে জোরে চিৎকার মারলেন। আমার নবী যখন 3 নম্বর আয়াতটা পড়লেন, সাহাবা এমন জোরে চিৎকার দিলেন, চিৎকার দিয়ে অচেতন হয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে সবাই দেখতে পেলেন সাহাবা অচেতন অবস্থায় শুয়ে আছে। ডাক্তার আনার পরে চেক করে দেখে সাহাবা আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। এই চিৎকার দিয়ে মারা যাওয়ার পরে সাহাবার জানাজা আমার নবী নিজে পড়েছেন। আমার নবী যখন সাহাবার লাশ কাঁধে নিলেন, আমার নবী পুরা পাও জমিনে রাখা হাঁটে না, পায়ের বুড়া আঙ্গুল দিয়া একটু একটু ভর দিয়া হাঁটে। আমার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাকে যখন আপনি কবরে আনেন ওই সময় আপনি ডিঙ্গায় ডিঙ্গায় কেন হাঁটলেন? আমার নবী বললেন, সাহাবারা শুনো, এই সাহাবার তওবা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, আমি সেই জন্যই ডিঙ্গায় ডিঙ্গায় হাঁটছি পায়ের বুড়া আঙ্গুল দিয়া। আমার আল্লাহ জান্নাত থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা পাঠাইছে এই সাহাবাকে সালাম জানানোর জন্য। ওই ফেরেশতাদের জন্য আমি নবীজি পাওটা সঠিকভাবে রাখতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলি, এই যে কবর, এই কবর কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে ডাকে। কবর বলে, আনা বাইতুল গরবা, আমি হইলাম অপরিচিত ঘর। ও মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বর ঘর। কবর আমাদেরকে ডাকে বলে, আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। আমার কাছে আয় না, আমি কাউকে চিনি না, একমাত্র চিনি যারা আমার কাছে আমল এবং ঈমান নিয়ে আসতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য যতই গুনাহ হোক না কেন, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় আছেন। পাখির ছানাগুলি মা পাখির ডানার নিচে ঘুমিয়ে গেছে, ছোট সন্তানগুলি মায়ের কোলে ঘুমিয়ে গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। রাত্রের শেষ ভাগে সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ জীবনে এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ যদি না জানে তুমি তো জানো।
ও মাবুদ, এমনও গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে স্বামী স্বীকার করবে না, আমার গুনার খবর যদি আমার সন্তানগুলি জানে আমাকে বাবা স্বীকার করবে না। আল্লাহ তুমি তো দয়াবান, তোমার নাম তো আছে গফফার। সাজদায় পরে দুইটা চোখের পানি ছাড়লে আমার আল্লাহ বলেন, আমি রাত্রের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি, হার গাড়িয়ে দেনে কত ইয়ার হ্যাঁ जो ना मांगे उससे तो बेजार है। আমার আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে ডাকি, ও বান্দারা আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম, তোমরা কি চাইবা চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাদেরকে তৈয়ার। আল্লাহু আকবার। সেই জন্যই রাত্র যখন গভীর হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেব, আল্লাহ 60 বছরের জিন্দেগি, 40টা বছর হায়াতের জিন্দেগি, আল্লাহ জানি না আর কতদিন দুনিয়ার মধ্যে বাঁচি। আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য হয়, কিন্তু জাহান্নামের আগুনের কষ্ট তো সহ্য করতে পারবো না। ও মাওলা, তুমি তো আমাদেরকে অনেক আদর করে মুহাব্বত করে বানাইছো। আল্লাহ তোমার গফফার নামের উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্না করার সাথে সাথে আল্লাহ বলেন, বান্দারে তোমার চোখের পানি যখন চোখের গোড়ায় চলে আসে, আমি আল্লাহ তোমার গুনাহগুলি ক্ষমা করে দেই।